এখানে পরিবার কত? পরিবার হচ্ছে 16টা, ওদিকে আছে 3টা, 19টা, এদিকে আছে 21টা। পায়ের মধ্যে সর্বপ্রথম মাছ লেগে গেছে। ফ্যানকে আর কি তুলবে? হয়তো 21টা। আর তোলা যাবে ফ্যান? ফ্যান আর তোলা যাবে? না, তোলা যাবে না? হ্যাঁ আগে ওদিকে পিছন থেকে আজাদ ভাই একটু এদিকে আসেন। ওদিকে যাবেন না, ওদিকে আবার ইয়ে তো করে যাবেন। দেখি দেখি এ ভাই দেখি মামা 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 আইবে হারিয়েন না। ছেলেপেলে ওদিকে যাই না আছে। আরো দুইটা জন পাঠাবেন, আরো দুইটা নিয়ে আসতে বলেন। কোথায়? আরো দুই ব্যাগ নিয়ে আসতে বলেন। হ্যাঁ ভাইয়া লাগে খাবার লাগে। আচ্ছা দাঁড়ান সবাই একসাথে যাই খাবার নিয়ে যাই। ভাইয়া ওটা না এটা না। যেহেতু রাস্তা এখানে দেখে যেটা একটু দাঁড়ান সবাই। আচ্ছা ঠিক আছে। মিসবা সাকিব ভাই আরো দুইটা নিয়ে আসেন। এটা জারকে দিয়ে মামা লাগে রোড বুঝিবো না। এটা আর আঙ্কেল আছে, লোক আছে। আমার আঙ্কেল আছে। আচ্ছা আল্লাহ বড়। আসেন আপনি আসেন, রোহিন ভাই আসেন। হ্যাঁ চলো। খাবার নিয়ে ফ্যান হবে। ফ্যান পড়ে আছে। হ্যাঁ আজাদ ভাই তো আছে। আসতেছি আমরা। দেখি আপনারা একটু জায়গা দেন। ভিতরে ফ্যান আছে। এখানে গাড়িতে কেউ আছে? গাড়িতে কেউ আছে? ফ্যামিলি দেখে আমরা হিসাব করে একটা আমার কাছে। এটা রবীন্দ্রের কাছে দেন না, রবীন্দ্রের কাছে দেন। দেখি আপনারা সামনে দেখি সরেন। এখনো গরম আছে আমাদের খাবার। পারবেন? হ্যাঁ পারবো ইনশাআল্লাহ। এই যে হালকা কেমন ভাই ওকে আসে। আলহামদুলিল্লাহ এখনো গরম আছে আমাদের খাবার। দর্শক রাত বাজে এখন প্রায় 7:30 8টা। তো আমরা বাসখালীতে পৌঁছে গেছি। আমার কোমর সমান কিন্তু পানি হয়ে যাচ্ছে, যত হাঁটতেছি তত পানি। এখানে আমরা যাদেরকে খাবার দেবো এখানে কোনো ভিডিও কোনো অপশন নাই। আমরা আগেই বলেছি আমরা খাবার বিতরণ করব, তবে ভিডিও এগুলো করবো না। জাস্ট আমরা কি পরিস্থিতি আছি এইটা বোঝানোর জন্য আমরা ভিডিওটা আপনাদেরকে দিচ্ছি। হ্যাঁ ভাই আপনাদের এই এরিয়াতে পরিবার কয়টা? আমাদের এখানে প্রায় 21টা পরিবার। 21টা পরিবারে কি পানিবন্দী? হ্যাঁ পানিবন্দী সবাই। মাই গড, চিন্তা করছেন 21টা পানি পরিবার। আরো বেশি ছিল, কোমরের উপর পানি ছিল। আরো পানি ছিল। এখানে কি আমরা কেউ আসছে মোটামুটি? আসছে দুই একজন আসছে। ইসলামী ফ্রন্ট থেকে আসছে। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। ফাউন্ডেশন থেকে আসছে। আচ্ছা আচ্ছা দর্শক দেখেন আমি যতই যাচ্ছি আমার এই কোমর সমান কিন্তু পানি হয়ে যাচ্ছে। হ্যাঁ সামনে কি আরো পানি বাড়বে নাকি? হ্যাঁ আরো হালকা বাড়বে। যাই হোক এখানে তো রান্না করার কোনো পরিস্থিতি নাই। দর্শক এখানে রান্না করবে কিভাবে? আমার মনে হচ্ছে যে ঘরগুলোতেও তো পানি ঢুকে আছে নাকি? পানি ঢুকে আছে ঘরের ভিতরে, কিছু কিছু ঘর সমান পানি ছিল, পরিমাণ পানি ঘরের ভিতরে। তো এই সময় তো রান্না করার খাবারটাই আমার মনে হয় এই এলাকাবাসীর জন্য দরকার ছিল। হ্যাঁ ভাইয়া এটা ঠিক আছে না? অসংখ্য ধন্যবাদ ভাই। আমরাই তো আমরা বিপদে পড়লে আপনারা এগিয়ে আসবেন। আপনারা বিপদে পড়ছেন আমরা এগিয়ে আসবো, এটাই তো দর্শক। এই যে দেখেন পরিস্থিতি আর আমাদের সম্পূর্ণ টিম আমরা কিন্তু সমান পানি দিয়ে। হ্যাঁ সাউন্ড ভাই একটা মেসেজ হচ্ছে আমরা কাকে দিচ্ছি সেই ভিডিওটা করবো না। হ্যাঁ আমরা ঘরে ঢুকতেছি এখন। দর্শক সবাই দোয়া করবেন যেন এই পানির পানি কমে যায়, এখানকার মানুষ যেন আবারও স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারে। আমি আস্তে আস্তে দেখলাম বিভিন্ন খামার পানিতে, আমার মনে হয় অনেক ক্ষতি হয়েছে ওদের। পানিতে অনেক খামারে 3-4টা ঘর একেবারে মানে পানির সাথে মিশে গেছে, চলে গেছে, একেবারে তলিয়ে গেছে। হ্যাঁ একেবারে তলিয়ে গেছে। এই সামনে যাওয়ার সময় একটা ঘর আছে, এটা উভয় পাশে দেওয়াল পড়ে গেছে। আচ্ছা ওকে ফাইন, আমরা চলে আসছি এই ঘরে। এখন আমরা ভিডিও স্টপ করে দিব। হ্যাঁ ঠিক আছে দর্শক, ভালো থাকবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। ভিডিও করে দেন।